তাই আমরা হলাম শিশু আর তিনি হলেন বিরাট শিশু। কেন জানেন? আমাদের খেলার জায়গাটা হলো ছোট্ট সংসার, খেলার মাঠ। আর ভগবান খেলছেন কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ওই হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লোজে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লোজে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তর, হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ছেলেবেলায় আমরা অনেক রকম খেলা খেলি না? দেখবেন লাটিম ঘোড়ায়, ঘুড়ি ওড়ায়, এগুলো ছেলেবেলার খুব মাধুর্যমণ্ডিত খেলা। কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে দেখবেন লাঠিটা মাটিতে বনবন করে ঘুরতে ঘুরতে একসময় কাত হয়ে পড়ে যায়। ঘুড়ি ওড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, তাহলে আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোরান, ভগবানও ঘুড়ি ওড়ান, আস্তে আস্তে আস্তে। তো ভগবান যে লাটিমটা ঘোরান সেটা জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। আর ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? তারা ওই যে ওই তারকার বিশ্বসী খেলে না তো, হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লোজে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লোজে বিরাট শিশু আনমনে খেলিছ 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 খেলিছ। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এইখানে। জানি তাই সবাই মিলে এবার উলুধ্বনি প্রেম সহিতাই গো শীতনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
মা গঙ্গা অফিস কি, আমাদের রাজাদা কি। দেখুন, কীর্তন এমনই একটা সেবা, আর জায়গা নেই সামনে, হয়ে গেছে ফিল অনেক বলেছি, আর জায়গা নেই সামনে। হরে কৃষ্ণ। কীর্তন এমনই একটা সেবা যা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয়। জগতে কিছু খাবার আছে দেখবেন খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না, আবার কিছু খাবার আছে খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। যেমন ধরুন ফুচকা যদি খান, খেতে মুখে ভালো লাগে কিন্তু শরীরের কোনো কাজে লাগে কি? লাগে না। আবার শুকনো চিড়ে যদি কাউকে খেতে দেওয়া হয়, চিড়ে খেতে ভালো লাগবে কি? কিন্তু চিড়ে খেলে পেট ভরে। তাহলে কিছু খাবার আছে যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না, আবার কিছু খাবার আছে যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। কিন্তু ওই চিড়েটা যদি আপনি আবার চিনি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখিয়ে খান, তাহলে দেখবেন খেতেও ভালো লাগছে, শরীরেরও কাজে লাগছে, ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। তেমনি কাজ জগতে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগতে পারে। ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে নিজের সংসারের কাজে লাগাচ্ছে, মানে নিজের উপকার হচ্ছে। আবার তার কাছ থেকে যা বাজার থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের দেখবেন শরীরের কাজে লাগছে। তাহলে নিজের উপকার হচ্ছে, আবার অপরের উপকার করছে। কিন্তু লক্ষ্য করুন, ওই ব্যক্তি যদি বাজারে দুধ বিক্রি না করে, ধরুন যদি মদ বিক্রি করে, সে মদ বিক্রি করে দোতলা বাড়ি করছে, কিন্তু তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা গোল্লায় যাচ্ছে। তাহলে কাজ এমন করতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। ওই যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে যেমন নিজের কাজে লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার কোনোদিন যদি বাজারে তার দুধটা বিক্রি নাও হয়, সে ফেলে দেবে না, কিন্তু সে দরকার হলে ঢকঢক করে নিজেই খেয়ে নেবে, তাতে তার অপকার হবে না, বরং উপকার হবে। কিন্তু যে ব্যক্তি বাজারে মদ বিক্রি করছে, তার মদটা যদি বাজারে কোনোদিন বিক্রি না হয়, সে খেতে পারবে কি? আর যদিও সে খায়, তার উপকার তো হবেই না, বরং অপকার। তেমনি কীর্তন হচ্ছে এমন একটা সেবা যা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। এই যে রাজা ভাই ওরফে পিনাক চক্রবর্তী, দেখুন সারা বছর ব্যবসা বাণিজ্য করে, আপনারা সকলেই জানেন ও প্রতিষ্ঠিত একজন মৎস্য ব্যবসায়ী। সে ব্যবসা বাণিজ্য করে সেই যে অর্থ উপার্জন করে, সেই অর্থ শুধু সংসার সেবায় লাগাবে এটাই তার উদ্দেশ্য নয়। সেই অর্থ দিয়ে যদি একটু ভগবানের সেবায় লাগানো যায়, সেই অর্থ যদি একটু নরনারায়ণের সেবায় লাগানো যায়, কারণ শুধু ঘরে বসে তিলক করলাম, মালা গলায় নিয়ে, হাতে মালা নিয়ে মালা জপ করলাম আর ধর্ম পালন করা হলো, তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বর্ণনা করা আছে যে, সেখানে লেখা আছে দেখবেন যে, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো করি পর উপকার। শুধুমাত্র তিলকান্নিক করলাম আর হরে কৃষ্ণ করলাম, কিন্তু জগতের সেবায় লাগলাম না, জগতের হিতে লাগলাম না, মানুষের কল্যাণে আমি আমার শ্রম দিতে পারলাম না, তাহলে কিন্তু সবই বৃথা হয়ে যাবে। জয় নিতাই। অতএব সেই অর্থ এই যে এইভাবে কীর্তনের, শুধু কীর্তনটা তো উপলক্ষ মাত্র, কীর্তনের পাশাপাশি তার দুটি কাজ হচ্ছে, একদিকে ভগবত সেবা, অপরদিকে জীব সেবা। আর জীবের সেবা করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। চণ্ডীদাস বলে গেছেন, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। অতএব এই সেবা হলো জগতের সর্বশ্রেষ্ঠ সেবা। তাই আশীর্বাদ করবেন যেন এমনি করে ভগবত সেবায়, জীব সেবায় নিজেকে
নিয়োজিত করে রাখতে পারে এই আশীর্বাদ আপনারা করবেন। জানি তাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। আরেকটি কথা, এই আপামর ভক্তবৃন্দের কল্যাণার্থে এখানে এই পাড়াতে এই ছেলেরা মিলে একটা উদ্যোগ নিয়ে গোবিন্দ মন্দির তৈরি করছেন। তাই সেই মন্দিরের সাহায্যার্থে, নির্মাণ সাহায্যার্থে আপনাদের কাছে ওরা ভিক্ষার ঝুলি নিয়ে একটু যাচ্ছে। আপনারা কৃপা করে যে যা পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। নিতাই গৌর হরিবোল, হরি। আচ্ছা, মন্দিরটা রাজাদাই করছে। আচ্ছা, মন্দিরটা রাজাদাই করছে এবং সকলে সহযোগিতা করছে। সেই সঙ্গে আপনারাও একটু সহযোগিতা করুন যাতে মন্দিরটা আরও সুন্দরভাবে এখানে নির্মাণ হতে পারে। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে খেলার কথাই ছিলাম। তাহলে ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্য এখানে। এই দেখুন, আজকেও খেলছেন ভগবান, তবে আজকের খেলাটাও যিনি দর্শন করেছেন তিনিও কিন্তু হিন্দু নন, তিনিও একজন মুসলমান বৈষ্ণব কবি। এনাকে শুধু বৈষ্ণব কবি বললে ভুল বলা হবে, ইনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। আর মহাপ্রভু এনাকে এত ভালোবাসতেন যে প্রসঙ্গক্রমে একদিন বলেছিলেন যে এনার নাম ছিল নাসির মামুদ। বলেছিলেন যে এই নাসির মামুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। নাসির মামুদ তো অনেক দূরের কথা, এত প্রিয় পাত্র ছিলেন এই নাসির মামুদ। সেই নাসির মামুদের রচিত পদাবলী ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করে তিনি লিখলেন, কিবা খেলা তো রাম সুন্দর সম মোহন বড় লোকা মূরতি মধুর ধাম কিবা খেল তো রাম শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ শ্রী যমুনা কো তীরে বারো মাত্রা আজ তিন কি আনন্দ শ্রী যমুনা ও তীরে আজ কি আনন্দ ও কি আনন্দ রাম কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা ও তীরে কি আনন্দ কি আনন্দ কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা কো তীরে কি আনন্দ আনন্দ বলরাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি রো বালক সনে আমাদের কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি রো বালক সনে
সনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহির বা লোক সনে আমাদের রাম কৃষ্ণ বিগড়েছে বিহরিছে আহির বা লোক সনে আমাদের রাম কৃষ্ণ বিগড়েছে বিগড়েছে আখির বা লোক আমাদের সনে রাম কৃষ্ণ বিহরিছে বিগড়েছে আখির বা লোক সনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহির লোক সনে শ্রী যমুনা ও তীরে কিয়া নন্দ ইবা খেল জানি তাই গৌর হরি বল। দেখুন এই সমস্ত গানগুলো হলো কীর্তনের মহাজনী গান। বাংলার যে বৈষ্ণব পদাবলী কীর্তন, যে কীর্তন বাংলার সংস্কৃতির 800 বছরের ধারা, মানে ধারাবাহক 800 বছর ধরে এই ধারাকে বহন করছে। বাংলার সবচাইতে প্রাচীন সংস্কৃতি এবং বাংলার নিজস্ব সম্পদ এই কীর্তন গান। সেই কীর্তনের মহাজনী গান হলো এই গানগুলো। এই বড় গান কি জানেন? এই বড় গানগুলো এমনই গান যে যদি কীর্তনিয়ার কোনোদিন আহ্নিক করতে ভুল হয়ে যায়, মহাজনরা বলতেন এই বড় গান স্মরণ করলে তার আহ্নিক হয়ে যায় সেদিন। এই গান হচ্ছে আমাদের ভজনের গান, আমাদের স্মরণের গান। জয়নি তাই যাই হোক, আমি খুব বেশি সময় নেব না, অল্পর মধ্যেই আমি অল্প সময়ের মধ্যে গানটি সমাপ্ত করলাম। এই তালটির নাম হলো বড় লোফা, 12 মাত্রা 3-3-3-3 4টি বিভাগে এই তালটি লিপিবদ্ধ। সেই গানটি আমরা শুনলাম। খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, পাচনি কাচনি বেত্র বেনো মুরলি খুরলি গানরি মুরলি খোরলি গানরি আহা মুরলি দেখো গানে করে রে, মুরলি খোরলি বৃন্দাবন মাতা যে গানে করে রে আঘা মুরলি খোরলি গানরি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে আঘা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে ওই তপন তনয়া। তপন মানে কি? হ্যাঁ, তপন মানে কি? সূর্য। আর তনয়া মানে কন্যা বা মেয়ে, সূর্যের কন্যা কি না? সূর্যের ছেলের নাম কি? যম। সূর্যের মেয়ে এই তো, বাহ। ভাই ফোটার দিনটা মনে করলে বেরিয়ে যাবে সূর্যের মেয়ের নাম। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তোমরা বলো না যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে যম যদি সূর্যের পুত্র হয়, যমুনা সূর্যের কন্যা, সেদিন বোনেরাই তো ভাইয়ের কপালে ফোঁটা দেয়। যায়নি তাই? তাই বললেন সেই তপন তনয়া তীরেতে কেলি রে আঘা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে আহা ধবলি শ্যামলি আউরে আউরে ধবলি শ্যামলি আউরে আউরে ওই ধবলি শ্যামলি আউরে আউরে ওই ধবলি শ্যামলি
আউরে আউরে ফুকরি চল তো গানরে আঘ ফুকেরি চল তো গান রে বয়সে কিশোর মোহন ভাতি। আজকের খেলার যিনি নায়ক তাকে দেখতে কেমন, তার রূপের বর্ণনা করছেন পদকর্তা, তাকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি ইন্দু আর জলদকাতিরে বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু চলদ কাতিরে। তাহলে সে কিশোর বয়স, মোহন ভাত, বদন ইন্দু, বদনখানা কেমন চাঁদের মতো, ইন্দু মানে চাঁদ, আর জলদকাতি মানে মেঘের মতো তার গায়ের বর্ণ। তাকে সাজিয়েছে সখারা কি দিয়ে? ওই রে চারুচন্দ্রা গুঞ্জাহা, ওই চারুচন্দ্র গুঞ্জাহা, চারুচন্দ্রা গুঞ্জাহা, ওই চারুচন্দ্র গুঞ্জাহা। গুঞ্জা চেনেন? গুঞ্জা ফল চেনেন? এক ধরনের ফল গুঞ্জা, জানেন কি? মায়েরা চেনেন কেউ? আচ্ছা আমি চিনিয়ে দিচ্ছি। আগেকার দিনে গ্রামগঞ্জে বনে বাজারে প্রচুর হয়ে থাকতো, কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না। তবে সোনার দোকানে খোঁজ করলে পাওয়া যায়। স্বর্ণকারের দোকানে দেখবেন সোনা মাপার জন্য এক ধরনের লাল লাল, মাথাটা একটু কালো কালো থাকে, এক ধরনের ফল ব্যবহার করা হয়, কুচ, আমরা কুচ ফল বলি অনেকে। হ্যাঁ, ওটাকে হচ্ছে গুঞ্জা ফল বলা হয়। সেই গুঞ্জা ফল দিয়ে মালা গেঁথেছে সখারা। তাই কি করেছে তাকে? ওই চারুচন্দ্রা গুঞ্জাহা, ওই চারুচন্দ্র গুঞ্জাহা, আর মদন মোহন ভামেরি, মদন মোহন ভাগরে। ওই মদন যেন মোহন কই, ওই মদন মোহন, বলি মদনের মনে যেন মোহন কই, আঘা মদন মোহন, ওই মদনের মন, আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মন মোহন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মনে যেন মোহন কইলে। তাই মদন মোহন ভাঙরি, আঘা মদন মোহন ভাগরে। আগমনি গম বেদসার, যিনি আগম নিগমের কর্তা, যিনি বেদের সার। যোগী জানে যোগে পায় না, ধ্যানী জানে ধ্যানে পায় না, মুনি জানে মনে পায় না। সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চাপার পরপারে যিনি অনাদিরাদি গোবিন্দ, আজি লীলাই করত ওই গোঠ বিহার রে। আগম নিগম বেদুষা লীলায় কর গোঠ বিহার রে। নাসির মামুদ করতয়া, নাসির মামুদ করতয়া, ওই নাসির মামুদ করতয়া, ওই নাসির মামুদ করতয়া। আমায় চরণে শরণ দান রে, আমায় চরণে শরণ দান রে। আমায় চরণে আমি শরণে নিলাম, আমি শরণে নিলাম, শরণে নিলাম, আমি শরণে নিলাম। যেন চরণে ছাড়া আমায় করো না। তোমার রাঙা চরণে শরণে নিলাম, যেন চরণে ছাড়া করুণা। চরণে আমি শরণে নিলাম, আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। তোমার চরণে বিনা। গোবিন্দ, যেন দিও না
যেন দিও না। আমি চাইলেও কিছু দিও না, আমি চাইলেও কিছু দিও না। হয়তো চাইলেও কিছু চাইতে পারি, আমি চাইলেও যেন দিও না। আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। আরেকটি কথা তোমায় বলে রাখি গোবিন্দ এই বেলা, কারণ আর বলা হয় কি না হয়, এই কথাটা তুমি মন দিয়ে শুনে রেখো। সেটা কি জানো? আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না। আমি যবন বলে দূরে ঠেলো না, আমি যবন বলে দূরে ঠেলো না। ওহে গোঠ বিহারী আমি মিনতি করি, যবন বলে যেন দূরে ঠেলো না। ওহে গোঠ বিহারী আমার এই নিবেদন করা রইল, ওহে গোঠ বিহারী এই মিনতি, এই নিবেদন করা রইল। আমার গোঠ বিহারী বংশীধারী, গোঠ বিহারী বংশীধারী, নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী, নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী। আরে যবন বলে দূরে ঠেলো না। ভগবান খেলছে, ওদিকে ব্রহ্মলোকে বসে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি লক্ষ্য করলেন যে যমুনা পুলিনে নবলক্ষ ধেনু লয়ে রাখাল বালকদের সঙ্গে যে খেলা করছে, লোকে ওকে ভগবান বলে। ও নাকি ভগবান। ভগবান কেন এরকম হবে? ভগবান কেন গরু চড়াবে? ভগবান কেন রাখালদের সঙ্গে খেলবে? ভগবান তো কাউকে কাঁধে করেন না, ভগবান তো কারো উচ্ছিষ্ট খান না। তাহলে তুমি কেমন ভগবান, আমি তোমায় পরীক্ষা করব। এই বলে অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করবার জন্যে নেমে এলেন বৃন্দাবনের যমুনা পুলিনে। আর নেমে এসে ভগবান যখন রাখালগণের সঙ্গে খেলায় মত্ত, ব্রহ্মা সেই সুযোগে ভগবানের ধেনুবৎসগণকে হরণ করে ওই গিরি গোবর্ধন পাহাড়ের একটা গুহাতে লুকিয়ে রাখলেন দ্বার রুদ্ধ করে। খেলতে খেলতে ভগবান হঠাৎ গোচারণে চেয়ে দেখেন একটা ধেনুবৎস নাই। চমকে উঠলেন, কি কোথায় গেল ওরা? ধবলি, ওরে ও শ্যামলি, কারো কোনো সাড়া নাই। ভগবান রাখালগণদের বললেন যে তোরা এখানে একটু দাঁড়া, আমি একটু ধেনুবৎসগণকে খুঁজে নিয়ে আসি। এই বলে বংশী বটের নিচে রাখালগণকে রেখে দিয়ে ভগবান যখন ধেনুবৎস খুঁজতে গেলেন, এদিকে ব্রহ্মা সেই সুযোগে ওই ভগবানের রাখালগণ সখাগণকেও চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের সেই গুহাতে লুকিয়ে রাখলেন। সারা বনময় ভগবান ধেনুবৎস খুঁজে না পেয়ে ফিরে এলেন বংশী বটের নিচে, আর এসে দেখছে সেখানে সখাগণ নাই। অবাক হলেন, কি কোথায় গেল এরা? বড় চিন্তায় পড়লেন চিন্তামণি। আর সঙ্গে সঙ্গে তিনি নয়ন মুদে অন্তর নেত্রে বুঝতে পারলেন যে সকলেই ওই ব্রহ্মার কার সাজি। ঈষৎ হাসলেন ভগবান, মনে মনে বললেন, ব্রহ্মা অজ্ঞানতার মোহে তুমি ডুবে থেকে, অজ্ঞানতার অন্ধকারে ডুবে গিয়ে অহংকারে মত্ত হয়ে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, কিন্তু তুমি জানো না, তুমি ভুলে গেছো যে তোমারও সৃষ্টিকর্তা আমি। আমারই নাভিপদ্ম হতে তোমার জন্ম। এ কথা তোমার ভুল হয়ে গেছে ব্রহ্মা। বেশ, পরীক্ষা যখন তুমি আমায় করেছো, আমি তোমায় উচিত শিক্ষা দেব। এই বলে ভগবান ইচ্ছাময়, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি তার নিজ অঙ্গের থেকেই নিজ ইচ্ছাতেই সৃষ্টি করলেন সেই ধেনুবৎসগণ এবং রাখালগণকে।
তাদের নিয়ে গোচারণ হতে ঘরে ফিরলেন। আবার পরদিন তাদের নিয়ে গোচারণে ফিরে এলেন। এমনি করে চলতে লাগলো প্রায় 1 বৎসর কাল। প্রায় 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বে আবার ব্রহ্মলোক হতে ব্রহ্মা ওই গোচারণে তাকিয়ে দেখছে সেখানে ধেনু বৎসরাম আছে, রাখালগণ আছে। চমকে উঠলেন ব্রহ্মা, এ কি, আমি তো এদেরকে চুরি করেছিলাম, তাহলে আমরা এখানে এরা ফিরে এলো কি করে? তাহলে কি ওরা গুহা থেকে পালিয়ে এসেছে? এই বলে ব্রহ্মা ছুটে গেলেন সেই গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে। দ্বার উন্মুক্ত করে দেখছে যে সেখানেও আছে, আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখছে সেখানেও আছে। তাহলে এরা কারা আর ওরা কারা? এই বড় চিন্তায় পড়ে গেলেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। আছাড় খেয়ে গিয়ে পড়লেন ব্রহ্মা ভগবানের রাতুল রাঙা চরণে, চরণ দুটো জড়ায় ধরে বলেন, অপরাধ ক্ষমা করো, ওগো প্রভু নারায়ণ, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তাহলে তোমা হতে আমি সৃষ্টি হয়েছি, মানে তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। দেখো, ছেলের অপরাধ বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, আমি তোমার চরণে অপরাধী, তুমি ক্ষমা করো। ওহে গোঠ বিহারী, আমি তোমার চরণে অপরাধী, তুমি ক্ষমা করো। গোঠ বিহারী, তোমার চরণে অপরাধী, তুমি ক্ষমা করো। গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, তুমি ক্ষমা করো। গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, তুমি ক্ষমা করো। গোঠ বিহারী, চরণে আমার এই মিনতি, করো হরি বিহারী, চরণে আমার এই মিনতি, তুমি ক্ষমা করো। গোঠ বিহারী, চরণে আমার এই মিনতি, আমি তব চরণে অপরাধী। উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম আমি প্রভুর চরণে। ক্ষমা নাহি পাইলাম প্রভুর চরণে, তাই প্রায়শ্চিত্ত করিব এই ধরাই জন্মিয়া, আমি জন্মিব ঘৃণিত কুলে আসন্ন হইয়া। আমি জন্মিব ঘৃণিত কোলে পাষণ্ড হইয়া। দয়া দয়া অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। ভগবান বললে, ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতে পারতাম, কিন্তু তুমি তো আমার চরণে অপরাধ করোনি, করেছো আমার ভক্তির চরণে অপরাধ। তুমি কি জানো না, আমার হতে আমার নাম বড়,
আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়। সেই ভক্তের চরণে তুমি অপরাধ করে ফেলেছো। শুধু তাই নয় ব্রহ্মা, তুমি কি শোনোনি অবজানন্তি মাং তাহাং শান্তনাশ্রিত। যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তুমিও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, আজ আমি এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু পেলাম না প্রভু। উল্টে পেলাম আমি অভিশাপ। আমি নরকুলে যাব তাতে আমার কোনো দুঃখ নয়, তবে একটি প্রার্থনা রাখবে। তাহলে কি না, এই জন্মে যেমন আমি তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটি না হয়। আমি যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা, এতদিন আমার ধারণা ছিল তুমি বড় বোকা, কিন্তু আজকে লক্ষ্য করলাম যে তুমি বড়ই চালাক। তুমি নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমায় জানাবে, বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, আর নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে যেদিন নদিয়ায় গিয়ে আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস। আমার লীলা মাহাত্ম্য তুমি জানতে পেরে জগৎকে দান করবে, আমার প্রেম মাহিত্য তুমি আস্বাদন করে জগৎকে আস্বাদন করাবে। আমি সেই দিন তোমার বাসনা পূর্ণ করব। তবে শোনো ব্রহ্মা, আমার রাখালগণের ধেনুগণকে চুরি করে তুমি যে আচরণটা করেছো, সেখানে তুমি যবনের পরিচয় দিয়েছ। তাই আগত কলিযুগে তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে, জন্ম হবে তোমার হিন্দু ব্রাহ্মণের ঘরে, কিন্তু মুসলমানের ঘরে তোমাকে পালিত হতে হবে। আর কৃষ্ণ নাম করার অপরাধে তোমায় 22 বাজারে মিত্রাঘাত সইতে হবে। এটাই হবে তোমার শাস্তি। ব্রহ্মা করে জোড়ে বললেন, প্রভু এই জন্মে তুমি আমায় 4খানি বদন দিয়েছো, কিন্তু 4 বদনেও তোমার নাম করে আমার বদনের স্বাদ মেটে না। নরকুলে গিয়ে তো আমি মাত্র পাবো একটি বদন, সেই বদনে তোমার নাম করে আমি কেমন করে বদনের স্বাদ মেটাবো? তাই তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমায় একটি বদন দেবে দাও, কিন্তু সেই বদনে যেন আমি সারাদিনে লক্ষ 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 বার তোমার নাম উচ্চারণ করতে পারি। ভগবান বলেন, বেশ তথাস্তু। তাই আজ থেকে আনুমানিক প্রায় 550 বছর পূর্বে বাংলাদেশের খুলনা জেলার বুড়হান গ্রাম, বর্তমানে ওটি সাতক্ষীরা জেলায় অবস্থিত, সেই বুড়হান গ্রামটার বর্তমান নাম হয়েছে কেড়াগাছি। কেড়াগাছি বলে একটি গ্রাম, একেবারে ভারতবর্ষের সীমানা, বর্ডার, মানে মাঝখানে শুধুমাত্র একটা নদী। ওই নদীটা পেরোলেই হরিদাসের জন্মস্থান। যদি কখনো যান বাংলাদেশে, কারোর যদি সৌভাগ্য হয়, অবশ্যই হরিদাস ঠাকুরের জন্মস্থানে একবার প্রণাম করে আসবেন। আমার একবার সৌভাগ্য হয়েছিল ওই কেড়াগাছির হরিদাস ঠাকুরের জন্মভূমিতে মাথা ঠেকাবার সুযোগ আমার একটু হয়েছিল, যায়নি। তাই যাই হোক,
সেখানে জন্মগ্রহণ করলেন এক হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে। পিতার নাম হলো সুমতি মিশ্র। কিন্তু জন্মের পরে 3 দিন যখন বয়স, তখন পিতৃবিয়োগ হয়ে গেল। তখনকার দিনে হিন্দু সমাজের কিছু কৌলিন্য প্রথা চালু ছিল, যেগুলো সমাজকে অনেক অবক্ষয়ের দিকে টেনে নিয়ে গিয়েছিল। যদিও এটা আমাদের বেদে কোথাও লেখা ছিল না এই ধরনের সংস্কারের কথা। কেউ কেউ তার নিজেদের চরিতার্থ করবার জন্যে সমাজে এইরকম বিধি ব্যবস্থা চালু করেছিলেন। সেটা হলো, তার মধ্যে একটা নির্মম প্রথা হলো সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা অনুযায়ী ওই 3 দিনের ছোট্ট শিশুটার কথা কেউ ভাবল না। ওই ছোট্ট ছেলেটির মাকে গ্রামের সমাজপতিদের নির্দেশে পিতার জ্বলন্ত চিতায় তুলে তাকে জ্বলন্ত পুড়িয়ে মারা হলো। দাহ কার্য সম্পন্ন করে যখন সমাজপতিরা ঘরে ফিরছেন, একজন জিজ্ঞেস করলেন যে হ্যাঁ গো, ওই ছোট ছেলেটিরাও কি হবে? পাশ থেকে একজন বললেন, ঝামেলা করে লাভ কি, গলা টিপে মেরে দাও। তো সমাজপতি বললেন, না, অকারণে কেন শিশু হত্যা করতে যাব? শিশু হত্যার পাপ কেন নিতে যাব? এক কাজ করো, দুপুরবেলা রোদের মধ্যে উঠানে জল ঢেলে ওকে শুইয়ে দাও, ওকে নিজের হাতে মারতে হবে না, এমনিতেই মরে যাবে। কি নির্মম সমাজ! ছোট্ট শিশুটিকে উঠানে জল ঢেলে দুপুরবেলা তার উপরে শুইয়ে দেওয়া হলো। শিশুটি মা মা বলে কাঁদছে, কিন্তু যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, তাকে মারবে সমাজপতিদের এমন কি ক্ষমতা? কারণ রাখে হরি মারে কে। পথে দিয়ে যাচ্ছিলেন হবিবুল্লাহ দর্জি নামক এক মুসলমান। এই হবিবুল্লাহ ছিলেন এমনই একজন ব্যক্তি, ধনে মানে অর্থে সম্পদে কোনো দিকে তার কম ছিল না, কিন্তু শত চেষ্টা করেও বেগম আমিনার কোলে কোনোদিন একটি সন্তান দিতে পারে না। সেই দুঃখটা তার অতৃপ্ত পিতৃ হৃদয়কে দিনরাত কুড়ে কুড়ে খেত। এদিকে সমাজপতিরা পাড়া প্রতিবেশীদের কাছে বলে গেছে, নির্দেশ দিয়ে গেছে যে যদি কেউ ওকে ধরে, ওই ছোট্ট শিশুটিকে ধরে, তাহলে তাকে জাতিচ্যুত মানে সমাজচ্যুত করা হয়। সেই ভয়ে পাড়া প্রতিবেশীরাও কেউ যখন এগিয়ে আসছে না, ছোট্ট শিশুটি যখন মা মা করে চিৎকার করে কাঁদছে, আর হবিবুল্লাহ তখন ওই পথে দিয়ে যাচ্ছে, ওই অতৃপ্ত পিতৃ হৃদয় হবিবুল্লাহর কেঁদে উঠল শিশুটির কান্না শুনে। গৃহের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, কেউ আছো? শিশুটি কাঁদছে, ওকে ধরো। অনেক ডাকাডাকির পরে যখন কেউ ধরতে এলো না, তখন একজন প্রতিবেশী বেরিয়ে বলল যে মোল্লা সাহেব, ওকে ধরবার সংসারে কেউ নাই। বলে কেন? ওর পিতৃবিয়োগ হয়ে গেছে, আর ওর মাকে সমাজপতিরা সতী প্রমাণ করবার জন্য ওর পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে, আর আমাদের প্রতি নির্দেশ দিয়েছে ওকে যদি আমরা কেউ ধরি আমাদেরকে সমাজচ্যুত হতে হবে। হবিবুল্লাহ বললেন, আচ্ছা, আমি তো তোমাদের সমাজের কেউ নই, তাহলে আমি যদি ওকে ধরি তাহলে তো কোনো দোষ নেই। এই বলে হবিবুল্লাহ ছুটে গিয়ে ছোট্ট শিশুটিকে তুলে নিয়ে যেমনই কোলে তুলে নিয়েছে, অমনি খবরটা ধীরে ধীরে রটে গেল। সমাজপতিরা ছুটে এলেন, এসে চিৎকার করে বলে, মোল্লা সাহেব, আপনি মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে ছুঁয়ে দিয়েছে, আমরা ওকে জাতিচ্যুত করলাম। হবিবুল্লাহ হাসতে হাসতে বললেন, বেশ, আপনাদের সমাজে যখন ওর কোনো ঠাঁই হলো না, তাহলে আমি আমার সমাজে নিয়ে যাই। এই বলে ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে হবিবুল্লাহ উনি আনন্দে আত্মহারা হয়ে গৃহে ফিরে এসেছেন। বেগম আমিনা, দেখো দেখো, আমি তোমার জন্য আজকে কি এনেছি। আমিনা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কই দেখি, এ কি, কার সন্তান আপনি? না না না, তুমি ভেবো না যে আমি চুরি করে এনেছি, আসলে ও হিন্দু ব্রাহ্মণের ছেলে, 3 দিন ওর মাত্র বয়স,
ওর পিতৃবিয়োগ হয়ে গেছে, ওর মাকে সতী প্রমাণ করবার জন্য সমাজপতিরা ওর পিতার চিতায় তুলে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। ওকে ধরবার কেউ ছিল না তো, আমি কোলে তুলে নেওয়াতে ওরা ওকে সমাজচ্যুত করেছে। আমি তো তোমার কোলে কোনোদিন একটি সন্তান দিতে পারি নাই। আমি না পারবে না ওকে সন্তান রূপে বড় করতে, স্নেহ করে সন্তান স্নেহ দিয়ে মানুষ করতে। আমি না ছুটে গিয়ে অমনি হবিবুল্লাহর কোল থেকে ওই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়ে আদরে চুম্বনে ভরিয়ে তুলতে লাগলেন আর বলতে লাগলেন, ও আমাদের ছেলে, আমাদের সন্তান। ওর নাম কি গো? তিনি সংসারে তোর কেউ নাই, সকল কিছু হারিয়েছে, তাই আমরা ওর নাম দিলাম হারেশ। ধীরে ধীরে ছোট্ট হারেশ পিতা হবিবুল্লাহ এবং মাতা আমিনার স্নেহে বড় হতে লাগলেন। 5 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলা থেকে কৃষ্ণ নামে তার অগাধ প্রেম, অগাধ ভক্তি। কৃষ্ণ নাম শুনলেই অঝরে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে আর বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে। পিতা হবিবুল্লাহ ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় নামাজ পড়বার জন্যে। সবাই যখন নামাজ পড়তে ব্যস্ত আর ওই ছোট্ট হারেশ মসজিদের একটি কোণে বসে নয়নের জলে বদন ভাসিয়ে দুটি বাহু প্রসারিত করে উত্তোলন করে অমনি বলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। এই নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে, ভুলে যাও ভুলে যাও ভুলে যাও কে তুমি, কে আমি। এই নাম জপ ভোলো আপনারে, ভুলে যাও তৃষা প্রেম পরাবারে। এই নাম
লে যা তৃষ্ণা প্রেম পানাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সোনা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম তাই গৌর হরিব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা